ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। তোমাদের জন্য আজকে আমরা যে দ্বিতীয় ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সময় ও কার্য থেকে, এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, সেজন্য পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। চলো 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নাও। 20 জন মহিলা একটি কাজ সম্পূর্ণ করতে 7 দিন সময় নেয়। যদি আরও 8 জন মহিলা কাজটিতে যোগ দেয় তবে কাজটি সম্পূর্ণ করতে তারা কতদিন সময় নেবে? দেখো কীভাবে আমি শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটি তোমাদেরকে করে দিচ্ছি। 20 জন মহিলা কতদিন সময় নেয়? 7 দিন। আরও 8 জন বলেছে, তার মানে কতজন হচ্ছে? 20 আর 8 28 জন মহিলা কতদিন সময় নেবে? তাহলে 20 গুণিত 7 বাই 28 অঙ্কের সমাধান হয়ে যাবে। 20 গুণিত 7 বাই 28। কেন এরকম হলো? কারণ 20 জন মহিলাতে যদি 7 দিন সময় নেয়, একজন মহিলাতে কিন্তু 20 গুণিত 7 দিন সময় নেবে, তাই না? তাহলে 28 জন মহিলাতে কতদিন নেবে? 20 গুণিত 7 বাই 28, কাটাকাটি করে দাও। 4 7 28, 4 5 20, তাহলে হয়ে যাচ্ছে 5 দিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 5 দিন সময় নেবে। 2 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। অজয় একটি কাজ 25 দিনে করতে পারে এবং সঞ্জয় সেই একই কাজ 20 দিনে করতে পারে। তারা দুজনে একসাথে 5 দিন কাজ করার পর অজয় কাজ ছেড়ে দেয়। বাকি কাজটি সঞ্জয় কত দিনে সম্পন্ন করবে? দেখো কী বলেছে, অজয় করে 25 দিনে এবং সঞ্জয় করে 20 দিনে। আমি আগের দিন কিন্তু এইভাবে অঙ্ক করিয়ে দিয়েছিলাম তোমাদের নল ও চৌবাচ্চা থেকে। দেখো 25 এবং 20 লসাগু বার করবে, লসাগু কিন্তু হয়ে যাবে 100। ঠিক আছে, 100কে 25 দিয়ে ভাগ করবে, পেয়ে যাবে 4, এবং একই রকমভাবে 100কে 20 দিয়ে ভাগ করবে, পেয়ে যাবে 5। তাহলে 4 আর 5 হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, মোট তারা কাজ করছে 4 ইউনিট এবং 5 ইউনিট 9 ইউনিট। এই 9 ইউনিট দিয়ে 100, টোটাল কাজ রয়েছে কত? 100 ইউনিট কাজ রয়েছে। কিন্তু দেখো প্রথমে বলা হয়েছে যে দুজনে তারা কাজ করেছে দিয়ে 5 দিন কাজ করেছে, তাহলে 5 গুণিত 9 সমান 45 ইউনিট তারা কাজ শেষ করে দিয়েছে। এবং 100 ইউনিটের মধ্যে যদি 45 ইউনিট বাদ দিয়ে দাও, পড়ে থাকছে কিন্তু 55 ইউনিট। 55 ইউনিট কাজ কিন্তু কে করছে? সঞ্জয় কিন্তু একা করছে, তাই না? সঞ্জয় একা করছে 55 ইউনিট কাজ। সঞ্জয় কত ইউনিট করে কাজ করে দিনে? 5 ইউনিট করে কাজ করে। তাহলে 55 ইউনিট কাজ করবে 11 দিনে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? 55কে 5 দিয়ে ভাগ করলে 11 পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 10 জন লোক একটি দেওয়াল 8 দিনে নির্মাণ করতে পারে। যদি সেই কাজটি 2 দিনে সম্পন্ন করতে হয় তবে কতজন লোক দরকার? বলেছে 10 জন লোক একটি দেয়াল কদিন নির্মাণ করতে পারে? 8 দিনে, এবং সেটা যদি 2 দিনে সম্পন্ন করতে হয় তবে কতজন লোকের প্রয়োজন রয়েছে? তাহলে 10 জন লোক যদি 8 দিনে সম্পন্ন করতে পারে, একজন লোক 10 গুণিত 8 দিনে সম্পন্ন করতে পারবে, এবং 2 দিনে সম্পন্ন করতে 1/2 দিয়ে ভাগ করে দাও। কিন্তু 1/2 দিয়ে এটা যখন থার্ড লেয়ারে চলে আসছে, 1 2 3টে, তখন এই 2 কী হবে? উপরে উঠে যাবে, তাই না? তাহলে 8 10 80 এবং 80 2 160, 160 অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা কী বিষয়ের ক্লাস পেতে চাও, আমরা সেই বিষয়ে তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দেখো 4 নম্বর প্রশ্নটি রয়েছে, x 10 দিনে করে কাজের 1/4 অংশ। 10 দিনে করে কত? 1/4 অংশ। তার মানে সে পুরো কাজটি করে 10 গুণিত 4 সমান 40 দিনে। ঠিক একই রকমভাবে ওয়াই কিন্তু করে 40 দিনে একটি কাজের 40% সম্পন্ন করে। 40% মানে হচ্ছে 40/100, তাই না? সমান হচ্ছে 100 গুণিত 40 বাই 40, 40 কেটে দিলে 100 দিনে পুরো কাজটি সে সম্পন্ন করতে পারে। ঠিক একই রকমভাবে জেড কিন্তু 13 দিনে সম্পন্ন করে 1/3 অংশ। তার মানে 3 গুণিত 13, 39%, 39 দিনে সে সম্পূর্ণ কাজটি করতে পারে। এখানে বলা হয়েছে কে সব থেকে আগে কাজটি সম্পন্ন করতে পারবে? অপশন, তাহলে কী হয়ে যাবে? জেড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। জেড কিন্তু সবার আগে মাত্র 39 দিনে কাজটি করে দেয়, আর এক্স কিন্তু করে 40 দিনে। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি। 5 নম্বরে কী রয়েছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 6 এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। কত দিনে? 24 দিনে করে, 6 দিনে করে এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে তারা কত দিনের কাজটি সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, কত দিনের কাজটি সম্পন্ন করতে পারবে? দেখো 24, 6 এবং 12 যদি লসাগু বার করো তাহলে কিন্তু পেয়ে যাবে কত? 24। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 6 দিয়ে 24কে ভাগ করলে 4, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 4 5 6 7, তারা টোটালে করে দিনে 7 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। তাহলে 24কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 24কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে 3 7 21, 22 23 24, মানে 3 পূর্ণ 3 7 পেয়ে যাবে সঠিক উত্তর। কোথায় রয়েছে? অপশন সি এ রয়েছে, তাই না? দেখো নেক্সট প্রশ্নটি কী রয়েছে,
একজন ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে যদি তার ছেলে তাকে সাহায্য করে, তবে সেই কাজটি 3 দিনে সম্পন্ন করতে পারে। বলেছে 5 দিনে করতে পারে ব্যক্তি একাই, ধরে নিচ্ছি আমি ব্যক্তি একা মানে আর এ আর বি হচ্ছে 3 দিনে করতে পারে। দুটো লসযোগ কত? দুটো লসযোগ হয়ে যাচ্ছে 15। তাহলে এ একা করে 3 ইউনিট কাজ, 15কে 5 দিয়ে ভাগ করলাম 3 ইউনিট কাজ। এ বি একা করে 15কে 3 দিয়ে ভাগ করলে 5 ইউনিট কাজ, মানে এ বি দুজনে করে 5 ইউনিট কাজ। তাহলে এ করছে 3 ইউনিট এবং এ বি করছে 5 ইউনিট। 5 থেকে 3 বাদ দিলে 2 ইউনিট কাজ করছে কে? তার ছেলে করছে, তাই না? তাহলে তার ছেলে যদি একা কাজটি করতো তাহলে কত দিনে শেষ করতে পারতো? তাহলে পুরো কাজটি রয়েছে 15 ইউনিট, 15কে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ এই 2 ইউনিট কাজ তার ছেলে করছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ? 7 পূর্ণ 1/2। ঠিক আছে, 7 পূর্ণ 1/2 দিনে সে পুরো কাজটি শেষ করতে পারবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কি রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এ একটি কাজ 10 দিনে করতে পারে, আবার বি একই কাজ 15 দিনে করতে পারে। এ করে 10 দিনে আর বি করে 15 দিনে। যদি তারা একসাথে কাজ করে একই রকমভাবে করে নেবে, দুটো লসাগু বার করে নেবে, লসাগু হয়ে যাচ্ছে 30। তাহলে 3 ইউনিট কাজ করে এ এবং বি করছে কত? বি করছে 2 ইউনিট কাজ। তোমরা পরীক্ষার হলে এত কিছু লেখার দরকার নেই, শর্টকাটে অঙ্কটা দেখেই কিন্তু বুঝতে পারবে। দেখো 3 আর 2 যোগ করলে 5, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 6 30। তারা পুরো কাজটি 6 দিনে শেষ করে নিতে পারবে দুজনে একত্রে, তাই না? অপশন বি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে দেখো 8 নম্বর প্রশ্নটিও রয়েছে। এ বি একটি কাজ সম্পন্ন করতে পারে যথাক্রমে 6 দিন ও 12 দিনে, তারা দুজনে একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করবে? এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে নিজেরা করবে এবং নিজেরা করে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবে যে উত্তরটি কী বেরোচ্ছে। ঠিক আছে, চলো দেখে নেব 9 নম্বর প্রশ্নটি কী রয়েছে। একজন ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে পারে এবং তার বাবা সেই কাজটি 20 দিনে করতে পারে। ব্যক্তি করে 15 দিনে, তার বাবা করে 20 দিনে, এবং বলেছে তার আরেক ছেলে সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা 3 জন একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? 3টের লসাগু কত বেরিয়ে যাচ্ছে দেখো, এই লসাগু কিন্তু বেরোবে 300। ঠিক আছে, লসাগু বেরোবে 300। 300কে 15 দিয়ে ভাগ করলে 20 ইউনিট কাজ করে সেই ব্যক্তি। তার বাবা করে, এটা ভাগ করলে 15 ইউনিট কাজ করে এবং এটা ভাগ করলে পাবে 12। ঠিক আছে, 12 ইউনিট কাজ করে তার আরেক ছেলে। তাহলে 20 যোগ 15 যোগ 12 কত পাচ্ছ? 20 30 40 47। এই 47 দিয়ে 300 মোট কাজ, 300কে ভাগ করো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। উত্তর হবে প্রায় 6.4 দিনে হবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্রায় 6.4 দিনে হয়ে যাবে। ভাগটা তোমরা করবে তাহলে কিন্তু অঙ্কটির উত্তরটি বেরিয়ে যাবে। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। একটি কাজ শেষ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়। দেখো খুবই ইন্টারেস্টিং কিন্তু প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলেছে একটি কাজ শেষ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয় এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়। আমি ধরে নিচ্ছি সি সময় নেয় 2 ইউনিট বা 2 ঘন্টা। তাহলে এ কতটুকু সময় নেবে? 3 গুণ বলেছে, তার মানে 3 দুগুণে 6 ঘন্টা সময় নেবে। এবং বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়, তার মানে বি সময় নেয় কতটুকু? 3 ঘন্টা সময় নেয়। এবার বলেছে তারা একত্রিত হয়ে কাজটি শেষ করতে 1 দিন সময় নেয়। আমি 3টে লসাগু করছি 6, এ করে 1 ইউনিট এবং বি করে 2 ইউনিট, সি করে 3 ইউনিট। 3 4 5 6, তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে 1, তার মানে 1 দিনে তারা পুরো কাজটি করে। এবার বলেছে যদি এ একা কাজটি করতো তাহলে কত দিনে কাজটি শেষ করবে? দেখো এ করে দিনে 1 ইউনিট কাজ, মোট কাজ যদি 6 ইউনিট থাকে তাহলে 6 দিনে সে কাজটি শেষ করবে। অপশন সি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং তোমরা কে কোন জেলা থেকে ফর্ম ফিল আপ করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো আজকের মতো ধন্যবাদ।